अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বৌমা কিছুতেই সই করবে না। মা, আমাদের দুজনের মধ্যে যখন কোনো সম্পর্কই নেই। সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক আছে। যতদিন ও বেঁচে আছে ততদিন এই সম্পর্ক থেকে যাবে। মা, তুমি শুধু শুধু তিলকে তাল করছো। আমি যেটাই করছি দুই পরিবারের সুখ শান্তির জন্যই করছি। সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো আমি বেঁচে আছি। আর এখানে আসার জন্য সিদ্ধান্ত আমি নিয়েছি। যদি তুই মুঙ্গেরের বাড়িটা বিক্রি না করতিস তাহলে এখানে আসা দরকার পড়তো না। আরে আমাদের জন্য তো সব রাস্তাই বন্ধ, তাই না? অসহায় হয়ে এখানে এসেছি, আর এখন আমরা এখানে সবাই মিলে থাকবো। তোকে এই ললিতা অনেক বড় কাহিনী শুনিয়েছে, তাই না? যে ওর ঘরে কেউ যাবে না। তাহলে ঠিক আছে, আমাদের কাছেও একটা উপায় আছে। আমরা এই বাড়িকে দুটো ভাগে ভাগ করতে চাই। একদিকে এই ললিতা থাকবে আর একদিকে রঞ্জু থাকবে। মা, আপনি এত বড় সিদ্ধান্ত একা কিভাবে নিতে পারেন? রোজ রোজ ঝগড়া হওয়ার থেকে একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতেই হবে। গুড্ডুর পরিবারে দুজন স্ত্রী সমানভাবে থাকবে। শোনো বাবু, আমি তোমাকে বলেছিলাম না যে মা শুধু ওদের ব্যাপারেই ভাববেন, আমাদের ব্যাপারে কখনো ভাববেন না। এবার তুমি শান্তি পেয়েছো তো? এখন বাড়ির অর্ধেকটা নিয়েছো তুমি, এবার প্রপার্টির ভাগও চাই। মাকে ব্যবহার করে নিজের অধিকার ফলাতে এসেছো তুমি। এবার এই বাড়ির ভাগাভাগি হবেই। শোনো বাবু, তুমি একদম চুপ করো ললিতা। আমি তোমার মুখে হতাশা দেখতে পারবো না। যদি তোমার হাসির মূল্য এই বাড়ির ভাগাভাগি হয় তাহলে সে মূল্য আমি দেব। শোনো বাবু, বাড়ির মাঝখান দিয়ে একটা দাগ টানা হবে। দাগের ওপারে তুমি আর তোমার মেয়েরা থাকবে না। তুমি আর তোমার মেয়েরা আমাদের দিকে আসবে আর না আমরা ওদিকে। আরে এসব বৌমাকে কেন বলছিস? যা বলার আমাকে বল। এই বাড়িটা ততদিন ভাগ হয়ে থাকবে যতদিন আমি মায়ের জন্য অন্য বাড়ির ব্যবস্থা করছি। এই বাড়িতে তো নিজের জায়গা করে ফেললে, কিন্তু হৃদয়ে জায়গা করতে পারবে না তুমি। শোনো বাবু, তুমি এটা কি করে ফেললে? এটাই তো চাই এই লোভী মহিলা। তুমিও না। আমি যদি তোমার ভরসায় থাকি তো হয়ে গেল। এবার আমাকে এদের বাড়ি থেকে বের করার জন্য অন্য কিছুই ঘটাতে হবে।
কত আশা নিয়ে এই বাড়িটা বানিয়েছিলাম, কখনো এটা ভাবিনি যে আমাদের বাড়িটা ভাগও হতে পারে। আজ সেই দিনটাও দেখতে হলো। আরে ললিতা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না সোনা বাবু, এই বাড়িটা বাড়ি নয়, এটা আমার প্রাণ। আর আজ ওই রঞ্জু আমার প্রাণ সংশয় ঘটাচ্ছে, তাও আবার আমার সোনা বাবুর হাত দিয়েই। ও এটাও ভাবলো না যে তোমার শরীরটা ঠিক নেই। ও তোমার মাকে সামনে রেখে নিজের চাল দিয়ে গেল। টিয়া, মুস্কান, সেন্টারে গিয়ে নাজমা মাসিকে একটু সাহায্য করে দাও, আমি এক্ষুনি যাচ্ছি। মা, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু মা, বাড়ি ভাগাভাগি করা এগুলো একদম ঠিক না মা। আমি এই বাড়ির কোনো অংশ, কোনো অধিকার, এসব কিচ্ছু চাই না মা। এসবের কোনো প্রয়োজনই নেই আমার। প্রয়োজন ছিল, সেই জন্যই করেছি। আর বৌমা, এটা ভুলো না, আমি যা কিছু করেছি এটা শুধু তোমার অধিকারের জন্য করেছি। আরে তোমার 4-4টে মেয়ে আছে, ওদের অধিকার এতে আছে। একদিন বাইরে থাকার জন্য তোমাদের উপরে কলঙ্ক আমি দেখেছি। আর এখন আমি যতদিন বেঁচে আছি তোমার জন্য সেই দিনটা আমি আর দেখতে চাই না। সেই জন্য আমি যা কিছু করছি সেটাই ঠিক। বাবা, বাড়িটা এরকম দুভাগে ভাগ করার কি প্রয়োজন ছিল বলো? ইটস নট ডান বাবা। বাবা, সময় এসে গেছে, ঠাকুমাকে বাদ দিয়ে সবাইকে বের করতে হবে। আমি তোমাদের দুজনের সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু তোমরা চিন্তা করো না, খুব তাড়াতাড়ি এটার সমাধান করে ফেল। আমি শুধু চাই যে তোমরা নিজেদের এনার্জিটা এতে ওয়েস্ট করো না, রাইট? লাকি ভিকি, তোরা তোদের মম ড্যাডকে খুব ভালোবাসিস, তাই চিন্তায় আছিস। বাট ডোন্ট ওয়ারি বাবা, আমরা দুজনে মিলে এই প্রবলেমের সলিউশন ঠিক বের করব। ড্যাডের শরীরটা ঠিক নেই, ওকে বিশ্রাম নিতে দে। ওকে মা। সোনা বাবু, আমি তো জানি যে তুমি খুব তাড়াতাড়ি ওদের সবাইকে আমাদের বাড়ি থেকে আর তোমার মন থেকেও বের করে দেবে, কিন্তু এসবের যত দেরি হবে তার খারাপ প্রভাব আমার ছেলেদের উপর পড়বে। আমি বুঝতে পারছি ললিতা, সবটাই বুঝতে পারছি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সোনা বাবু, তুমি ঠিক করো আর নাই বা করো, আমি তো সব ঠিক করবই, তাও আমার মতো করে, খুব তাড়াতাড়ি। সরি স্যার, একটু লেট হয়ে গেছে। দেরি তো হয়েছে, আর সেটাও 7 মিনিট দেরি। ম্যানেজার তো বেরিয়ে গেছে, মজুরদের টাকা দিতে হবে। এখন টাকা কোথা থেকে আসবে? আজকে মজুরদের টাকা দেওয়া না হলে ওরা কাজ বন্ধ করে দেবে। আই এম সো সরি স্যার। ওই অ্যাকচুয়ালি আমি পেট্রোল ভরতে গিয়েছিলাম তখন, কিন্তু ম্যানেজার আজকে তাড়াতাড়ি কেন চলে গেলেন? এবারে কি হবে? চিল শালু, আমি মজা করছিলাম, এমন কিচ্ছু হয়নি।
কেমন লাগলো? কিন্তু স্যার এটা কিরকম মজা? আমার তো রীতিমতো চিন্তা শুরু হয়ে গিয়েছিল। শ্রমিকদের কষ্ট করে উপার্জন করার টাকার মূল্য বুঝি আমি। আই এম সরি, এমনিতেও আমি টাকা তুলে নিয়েছি। এখন টাইমও আছে জিলিপি আর সিঙ্গারা খাবার। আর সামনেই এখানে সব থেকে ফেমাস দোকান। আর আজকে সময়ও আছে আর সুযোগও। স্যার আপনি ঠিক বলেছেন, কিন্তু আমায় অফিস যেতে হবে, জরুরি কাজ আছে। আরে শালু, আপনি সিঙ্গারা জিলিপি খাবেন না বলছেন? এটা তো আমাদের দুজনেরই ফেভারিট। হয়তো আপনার বেশি প্রিয়। এক কাজ করা যাক, প্যাক করে দিতে বলুন। তাও ঠিক আছে, চলুন। মজা করতে গিয়ে আমি শালুকে কষ্ট দিলাম না তো? আরে দাদা দেখে চালাও। আরে তুমি দেখো ভালো করে কি করে গাড়ি চালাতে হয়। চল। হ্যাঁ ভুবন, পরের মিটিংটা কখন আছে বলো তো? দাদা জেলা পরিষদে 4টের সময় মিটিং আছে, আর তারপর অফিসে কয়েকজন ঠিকাদার আসবেন। চলো। কি হয়েছে শালু? আপনি টেনশনে আছেন মনে হচ্ছে। আবার কোন সমস্যা আপনাকে বিরক্ত করছে? কিছু নিয়ে চিন্তা করছি না আমি, এমনি। সত্যি তো? হ্যাঁ। ঠিক আছে, আমি জিলিপি সিঙ্গারা কিনে আনছি। এনাকে এবার কি করে বলি? যেদিন থেকে ওরা সম্বন্ধ নিয়ে আমার বাড়িতে এসেছে সেই দিন থেকে সমস্যাও আমাদের পিছু ছাড়ছে না, আর সেই দিন থেকে সব সমস্যার সমাধানের বদলে আরো বেড়েই চলেছে। আচ্ছা ভুবন, যে কাজটার ব্যাপারে বলেছিলাম সেটার কি হলো? দাদা ওই কাজটা তো আর হবে না মনে হয়। কেন? যাকে আপনি বাড়িটা বিক্রি করেছিলেন তিনি তো ওটাকে ভাঙতেও শুরু করেছেন। আরে তাহলে অন্য কারোর সঙ্গে কথা বলো। আমাকে মায়ের জন্য একটা নতুন বাড়ি কিনতে হবে। চেকটা রাখো, যে মুহূর্তে কোনো ভালো বাড়ি পাচ্ছ পেমেন্টটা করে দেবে। আমি প্রত্যেকদিন বাড়িতেই অশান্তি সহ্য করতে পারবো না। আচ্ছা দাদা। মাকে এরকম মন খারাপ করে থাকতে না দেখতে ইচ্ছে করে না আমার। আর ওই রঞ্জু মায়ের সব কটা কাজ ভেস্তে দিচ্ছে, আর আমরা চাইলেও মাকে কোনো হেল্প করতে পারছি না। ব্রো, আমরা হেল্প করতে পারছি না তার মানে কিন্তু এটা নয় যে আমরা ওনাকে হেল্প করতে পারি না। তাহলে তুই কি করতে চাস? ওই রঞ্জু খুব গর্ব করে না শালু আর বুলবুলকে নিয়ে? এবারে ওর গর্ব চূর্ণ বিচূর্ণ করে দেবো। স্মার্ট যেমন স্মার্ট আমি তেমন আমার নাতিরা। এমনিতেও রঞ্জুকে ডাউন করার জন্য একটা জবরদস্ত প্ল্যান আছে। কি প্ল্যান? আমাদেরকেও বলো। বাহ দিদা, দারুণ আইডিয়া তো। ওদের কাছে কালকের দিনটা না নতুন একটা বিপদ ডেকে আনবে। আমরা এই বাড়িকে দুটো ভাগে ভাগ করতে চাই। একদিকে এই ললিতা থাকবে আর দ্বিতীয় ভাগে থাকবে এই রঞ্জু। গুড্ডুর পরিবারে দুজন স্ত্রীর সমান অধিকার থাকবে।
শালু, আপনি মজুরদের পেমেন্ট করে দিয়েছেন? শালু। হ্যাঁ স্যার, সরি, বলুন। আপনি আবার চিন্তা করছেন? না, চিন্তা করছি না। আমি কেন চিন্তা করব? আপনি কষ্টে আছেন, আবার আমার সঙ্গে শেয়ারও করছেন না। মনে হচ্ছে আমার দেওয়া উপদেশ আপনি ভুলে গেছেন। কি বলেছিলাম আমি? আনন্দ ভাগ করলে বেড়ে যায়, আর দুঃখ ভাগ করলে কমে যায়। আচ্ছা বলুন, কি দুঃখ? ওয়েট 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 আমার মনে হচ্ছে রঞ্জু আন্টির সেলাই সেন্টারের কারেন্ট আবার এসে গেছে। হ্যাঁ, সেলাই সেন্টারে তো আলো চলে এসেছে, কিন্তু আমার মায়ের জীবনে যে অন্ধকার নেমে এসেছে সেটা তো কাটতেই চাইছি না। বুঝতেই পারছি না কি করব। শালু, কি হয়েছে বলবেন? গুড্ডু মিশ্র আমার মাকে ডিভোর্স দিতে চায়, আর সেই কারণে বাড়ির পরিস্থিতি খুব খারাপ আজকে। শালু, আমি আপনাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না, কারণ আপনার আর আমার কথা আগে হয়েই গেছে যে পুরনো কথা আমরা আর বলবো না। কিন্তু একটা প্রশ্ন আমার মনে আসছে, আর সবসময় এটা আসে, আপনারা ললিতা নিবাসে কি করতে গেলেন? আমি এটাই বলতে চাইছি যে আপনারা আপনাদের পুরনো বাড়ি ছেড়ে অন্য কোথাও তো যেতে পারতেন। হয়তো যেতে পারতাম, কিন্তু ওই সময় আমাদের সঙ্গে যা কিছু হয়েছে আমরা ভেবেছিলাম যে তাতে ললিতা ম্যাডাম আর লাকি ভিকির হাত রয়েছে, আর তারপরে সব দোষ আপনার উপর। আমার উপর? আমার উপর কি? শালু, আমি আপনাকে বলেছি বুলবুল আমার উপর যে অভিযোগ আনছে ওই বিষয়ে আমি কিচ্ছু জানি না, আর এটা আপনার মনও জানে। জানি না, সত্যি বললে তো আমার নিজের কাছেও এর কোনো প্রমাণ নেই যে আমাদের সাথে যা হয়েছে তার পিছনে আসলে কার হাত রয়েছে। এটা কি করছো তুমি? তোমায় ডক্টর বারণ করেছে না ড্রিঙ্কস নিতে, তাহলে কেন খাচ্ছ? আরে ললিতা, এটা তো এক ধরনের ওষুধ, খেয়ে দেখো। না, কেউ খাবো না আমরা। আমি তো জানি সোনাবাবু তুমি খুব টেনশনে আছো, কিন্তু এই টেনশনের জন্য তোমার শরীর খারাপ হচ্ছে। সেই জন্য আমি তোমার টেনশন দূর করতে একটা ডিসিশন নিয়েছি। সিদ্ধান্ত? কেমন সিদ্ধান্ত? আজ আমি আমার লয়ারকে ডেকেছিলাম। লয়ার? কেন? আমাদের ফিউচার সিকিউর করার জন্য। ললিতা, আমার ফিউচারের কি এমন বিপদ? সোনা বাবু, তুমি 14 বছর পরিশ্রম করে এই এম্পায়ার তৈরি করেছো, আর ওই রঞ্জু মাত্র 14 দিনেই এই বাড়িটাকে দুটো ভাগে ভাগ করে ফেলেছে। আর তোমার মাকে ব্যবহার করে ও ডিভোর্স পেপারটাও ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিয়েছে। তার মানে হলো ও আজও তোমার আইনত স্ত্রী। বাড়ি ভাগাভাগি পর্যন্ত না হয় ঠিক ছিল, কিন্তু এর পরেও যদি প্রপার্টি আর বিজনেসেরও ভাগ চায় তখন? তাই আমার কাছে একটা সলিউশন আছে। কি ধরনের সলিউশন? সলিউশনটা জানার আগে তুমি আমাকে এটা বলো, তুমি তোমার ললিতাকে কতটা ভরসা করো? নিজের থেকেও বেশি। তাহলে ব্যাস, তুমি সেটাই করো আমি যা বলছি। কি করতে হবে? তোমার সিগনেচার চাই এই পেপারসে।
কিন্তু এটা কি ধরনের পেপারস? এতে লেখা আছে যে তোমার সমস্ত প্রপার্টি আর সব বিজনেস তুমি আমার নামে ট্রান্সফার করছো।